أكبر الله أكبر। শুরু হচ্ছে রমজান মাস। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রমজান মাসকে ত্যাগের মাস হিসেবে বিবেচনা করেন। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। 12 মাস থাকলেও এই ক্যালেন্ডারে 354 দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় 11 দিন এগিয়ে আসে। চাঁদ দেখার উপরে রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস কখনো 30 দিন তো কখনো আবার 29 দিন হয়। এরপর চাঁদ দেখে পালন হয় খুশির ঈদ। এই বছর ভারতে রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার 12 মার্চ থেকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈদ উল ফিতর কোনো নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ঈদ পালিত হয়। সুতরাং রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরের দিন খুশির ঈদ পালন হয়। সওয়ালের চাঁদটি সৌদি আরবে প্রথম দেখা যায়, আর সেই অনুযায়ী অন্যান্য দেশে ঈদ পালনের তারিখটি নিশ্চিত হয়। মনে করা হচ্ছে এই বছর ঈদ উল ফিতর পড়বে 11 এপ্রিল বৃহস্পতিবার। রমজান একটা আরবি শব্দ। এই মাসে রোজার পালন করা হয়। রোজাকে আরবি ভাষায় সাওম অর্থ বিরত থাকা। ফরাসি, উর্দু, হিন্দি এবং বাংলায় সাওমকে রোজা বলা হয়, যার অর্থ বিরত থাকা বা নিজেকে থামানো। একই সাথে উপবাসকে পার্সি ভাষায় রোজা বলা হয়। ভারতের মুসলিম সম্প্রদায়ের ওপর পার্সি প্রভাব বেশি হওয়ার কারণে রোজা শব্দটি ব্যবহৃত হয়। ভোরবেলায় সূর্য ওঠার আগে ফজরের নামাজের আগে সেহরি খেয়ে উপবাস শুরু করতে হয়। সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় সূর্য ডুবলে মাগরিবের আজানের পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হয়। এই এক মাস যতটা সম্ভব দান ধ্যান করতে হয়। মিথ্যে কথা বা কোনো কুকথা বলতে নেই। রোজা চলাকালীন কোনো খারাপ কাজও করতে নেই। ইসলামে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তিকে রোজা রাখতে বলা হয়, তবে শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের রোজা রাখায় ছাড় আছে। যারা সফরে আছেন তারাও রোজায় ছাড় পেতে পারেন।